আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 119 ও 120 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলি সমাধান করব। 119 পৃষ্ঠাতে দেখো আছে আয়তকার চিত্রের পরিসীমা। আয়তকার চিত্রের পরিসীমা আমরা কি করে বের করব? এর আগের পৃষ্ঠা অর্থাৎ 118 পৃষ্ঠাতে আমরা বর্গাকার চিত্রের পরিসীমা নির্ণয় করা শিখেছি। আজ আমরা আয়তকার চিত্রের পরিসীমা বের করব। যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো, এই ভিডিওর শেষে আমি একটি লিংক দিয়ে দেব। এখানে দেখো একটি আয়তকার চিত্রের ছবি আছে। তো এই যে আয়তকার চিত্রটি আছে এর দৈর্ঘ্য কত দেখো, এখানে বলা আছে 40 মিটার। দৈর্ঘ্য হলো 40 মিটার আর প্রস্থ হলো 20 মিটার। এই আয়তকার চিত্রের পরিসীমা তাহলে কত হবে সেটি বের করা হয়েছে। দেখো তাহলে এই দৈর্ঘ্যটি দুবার আসবে, 40 40 80, আর এই প্রস্থটি দুবার আসবে 20 20 40। তাহলে 80 আর 40 কত হবে? 120 মিটার, তাই তো? দেখি ঠিকঠাক হলো কিনা। দেখো তাহলে যেহেতু দৈর্ঘ্য দুবার আসছে তাই দেখো এখানে দেওয়া আছে 2 গুণ লম্বার দৈর্ঘ্য অর্থাৎ 2 গুণ 40। আবার প্রস্থ যেহেতু দুইবার আসবে তাই দেখো দেওয়া আছে 2 গুণ চওড়ার দৈর্ঘ্য। তাহলে কত হবে? 2 গুণ 20 অর্থাৎ 2 গুণ 20 সমান 40। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 2 গুণ 40 সমান 80 আর 2 গুণ 20 সমান 40। 80 আর 40 সমান 120 মিটার। এই থেকে আমরা একটি সিদ্ধান্তে আসছি যে আয়তকার চিত্রের পরিসীমা নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটি সূত্র ব্যবহার করব। সেই সূত্রটি কি দেখো, এখানে কি হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে তাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হবে ওই আয়তকার চিত্রের পরিসীমা। এটি হলো আয়তকার চিত্রের পরিসীমার সূত্র। যে কোনো আয়তকার চিত্র থাকলে আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে সেই চিত্রের পরিসীমা নির্ণয় করতে পারবো। আবার পরীক্ষার সময় এই রকম প্রশ্নও কিন্তু দেয় যে আয়তকার চিত্রের পরিসীমা সমান কি। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি দেব, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটি আমরা লিখে দেব। এরপর 120 পৃষ্ঠাতে একদম প্রথমেই দেখো আছে 2 দাগে আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার ও প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে, অর্থাৎ পরিসীমা কত। পরিসীমার সূত্র আমরা জেনে গেছি, তাহলে পরিসীমা বের করা আমাদের কাছে খুব সহজ। দেখো এখানে কিভাবে করা আছে। দৈর্ঘ্য বলেছে 35 মিটার, এখানে দেখো 35 মিটার, আর প্রস্থ 20 মিটার, এই 20 মিটার। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ, তাহলে কত হবে? 35 আর 20 দেখো 55। 55কে 2 দিয়ে গুণ করা হয়েছে 110 মিটার। তাহলে ওই মাঠের পরিসীমা হলো 110 মিটার, অর্থাৎ ওই মাঠটিকে একবার যদি ঘুরে আসা যায় ধার বরাবর তাহলে আমরা 110 মিটার পথ হাঁটব। এখানে দেখো শূন্যস্থান দেওয়া আছে। আয়তকার মাঠের পরিসীমা বের করার ক্ষেত্রে আমরা যে সূত্র শিখেছি সেই সূত্রকে কাজে লাগিয়ে পরিসীমা বের করে এই শূন্যস্থানগুলো পূরণ করব। দেখো এখানে দৈর্ঘ্য বলা আছে 30 মিটার আর প্রস্থ 20 মিটার। তাহলে সেই ক্ষেত্রের পরিসীমা বা সেই চিত্রের পরিসীমা কত হবে? তাহলে আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ কত পাচ্ছি? 50 মিটার। সেই 50কে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত পাবো? 100। তাহলে এই ক্ষেত্রের পরিসীমা হবে 100 মিটার। তারপর দেখো আছে 28 মিটার আর 16 মিটার। দৈর্ঘ্য 28 মিটার আর প্রস্থ 16 মিটার। 28 আর 16কে আমরা যোগ করব। 28 আর 16 কত? 44 মিটার। তাহলে 44 মিটারকে আমরা 2 দিয়ে গুণ করব। 44 মিটারকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 88 মিটার। এটি হলো ওই আয়তকার মাঠের পরিসীমা। তারপর দেখো 60 মিটার আর 12 মিটার। 60 মিটার দৈর্ঘ্য আর 12 মিটার প্রস্থ। তাহলে এই মাঠের পরিসীমা কত হবে? 60 আর 12 দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে আমরা পাচ্ছি 72 মিটার। সেই 72কে আমরা 2 দিয়ে গুণ করব। 72কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 144 মিটার। তারপর দেখো একটি আয়তকার জমির ছবি দেওয়া আছে, অর্থাৎ চিত্র দেওয়া আছে। এই মাঠের বা জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার আর প্রস্থ দেওয়া আছে 10 মিটার।
তো এই মাঠের পরিসীমা যদি বের করতে হয় আমরা সেটি জেনে গেছি কিভাবে বের করব। দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পরিসীমা পাবো। কিন্তু এখানে আমরা শিখব অর্ধ পরিসীমা কি করে বের করতে হয়। একদম সহজ, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলেই অর্ধ পরিসীমা। আর একদম সহজভাবে করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলেই অর্ধ পরিসীমা হয়ে যাবে। আর দৈর্ঘ্য প্রস্থ যোগফলকে 2 দিয়ে গুণ করলে পরিসীমা পাবো। তাহলে দেখো অর্ধ পরিসীমা বের করার সূত্র কি? একদম সহজ। অর্ধ পরিসীমা বের করার সূত্র হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই যে মাঠের ছবিটি দেওয়া আছে, এই মাঠটির অর্ধ পরিসীমা কত? একদম সহজ। দেখো 20 মিটার আর 10 মিটারকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 30 মিটার। তাহলে এই মাঠটি বা এই জমিটির অর্ধ পরিসীমা হলো 30 মিটার। আর এর পরিসীমা কত হবে? 30কে 2 দিয়ে গুণ করব, কত হবে? 60 মিটার। আশা করি কোনো আয়তকার চিত্রের বা ক্ষেত্রের পরিসীমা এবং অর্ধ পরিসীমা নির্ণয় করার যে বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।